প্রিয় বন্ধুরা, লাউহে মাহফুজ কি? এটি কোথায় আছে? এখানে মানুষের কি কি ভাগ্য লেখা রয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ সব কিছুই এই লাউহে মাহফুজে লিখে রেখেছেন। এই মহাবিশ্বের প্রতিটি গ্রহ, নক্ষত্র কিংবা মানুষের জীবনে কি ঘটতে পারে তার সব কিছুই লাউহে মাহফুজে লেখা রয়েছে। আমাদের জীবনে যা যা ঘটতে পারে, কোন কারণের জন্য কি ফলাফল আসবে, আর সব কিছুই লাউহে মাহফুজে উল্লেখ করা রয়েছে। কোন কাজটি ভালো কাজ এবং এর ফলাফল হিসেবে জান্নাত লাভ করা যাবে, আর কোন কাজটি পাপ ও গুনাহের কাজ, সেসব বিষয়েও লাউহে মাহফুজে সুস্পষ্টভাবে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কি জানো না? নিশ্চয় আসমান ও জমিনে যা কিছু রয়েছে আল্লাহ তার সবই জানেন, কেননা এগুলো সবই লাউহে মাহফুজে লিখিত রয়েছে। সুতরাং এটা আল্লাহর জন্য খুবই সহজ। সূরা হজ আয়াত নম্বর 70। এখন আসুন লাউহে মাহফুজের অর্থ জেনে নিই। আরবিতে লাউহে অর্থ বোঝায় এমন কিছু যেখানে কিছু লিখে সংরক্ষণ করা যায়। এজন্য আরবিতে শিলালিপি, বোর্ড বা স্লেটকেও লাউহে বলা হয়। আর মাহফুজ শব্দের অর্থ হল সংরক্ষিত, যা ক্ষতিগ্রস্ত হয়নি। অর্থাৎ লাউহে মাহফুজ অর্থ হল এমন কোনো লিখে রাখার জায়গা বা সংরক্ষণের ক্ষেত্র যেখানে সব কিছু সুরক্ষিত থাকে। মহান আল্লাহ তাআলা মহাবিশ্বের সব কিছু এমনই এক সুরক্ষিত জায়গায় বা ক্ষেত্রে লিখে রেখেছেন যা কখনো মুছে যায় না, কিংবা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া তা কেউই দেখতেও পাবে না। এখানে নতুন করে কিছু সংযোজন করা অথবা মুছে ফেলা যাবে না। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। এই মহাবিশ্ব সৃষ্টির পূর্বেই লাউহে মাহফুজ লেখা হয়েছে এবং তা নির্ভুলভাবে। আল্লাহ তাআলা বলেন, বরং এটা মহান কুরআন যা লাউহে মাহফুজে লিখিত রয়েছে। সূরা বুরুজ আয়াত নম্বর 22। পৃথিবী সৃষ্টির অনেক পূর্বেই মহান আল্লাহ তাআলা লাউহে মাহফুজ সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা আরও বলেন, পৃথিবীতে ও তোমার উপর যে সব বিপর্যয় নেমে আসে এসব সৃষ্টির পূর্বেই তা কিতাবে লিখিত রয়েছে। নিশ্চয় এটা আল্লাহর জন্য সহজ। সূরা হাদিদ আয়াত নম্বর 22। এখন হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে, আসলে এই লাউহে মাহফুজে কি লেখা রয়েছে? এই দুনিয়াতে মানুষ স্বাধীনভাবে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে চলতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। এজন্য মানুষ তার ইচ্ছা শক্তি প্রয়োগের ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে না। আল্লাহ তাআলা মানুষের মধ্যে বুদ্ধি, বিবেক, চিন্তাশক্তি সবই দিয়েছেন। কারো বিবেক তাকে সৎ পথে চলতে সাহায্য করে, আবার কারো বিবেক তাকে ধ্বংস করে দেয়। মানুষ যাই করুক না কেন, তার কর্ম অনুযায়ী তার ভবিষ্যৎ ফলাফল নির্ধারিত হয়। মানুষের জীবনে প্রতি কাজের সাথে তার প্রাপ্ত ফলাফলের সম্পর্ক রয়েছে। কোনো কাজের দরুন কি ঘটবে তা লাউহে মাহফুজে লিখিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বেই সমস্ত সৃষ্টির কর্মফল লিখে রেখেছেন। সহিহ মুসলিম। মহাবিশ্বে ঘটমান সব কিছুই যাবতীয় ফলাফল লাউহে মাহফুজে রয়েছে। সত্যিকার অর্থে লাউহে মাহফুজ কি বা কেমন দেখতে তা কোনো মানুষের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। তবে কুরআন ও হাদিসে যা কিছু উল্লেখ করা হয়েছে তা থেকে বোঝা যায় লাউহে মাহফুজে বিশ্বের সব কিছুই লেখা রয়েছে এবং সেই অনুযায়ী সব কিছু সেভাবেই পরিচালিত হচ্ছে। বর্তমান বিজ্ঞানের আলোকে বিষয়টিকে সহজভাবে ব্যাখ্যা করতে চাইলে আমরা লাউহে মাহফুজকে সুপার কম্পিউটারের সাথে তুলনা করতে পারি, যাতে কিছু কমান্ডিং ডেটা সংরক্ষিত রয়েছে। কম্পিউটারকে পর্যায়ক্রমিক কমান্ডিং ডেটা দ্বারা প্রোগ্রামিং করা হয়। কম্পিউটারে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। এগুলো ব্যবহার করে একটি সফটওয়্যার তৈরি করা হয়। বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস যেমন মাউস, কিবোর্ডের সাহায্যে যখন আমরা কম্পিউটারকে কোনো কমান্ড দিই তখন সিপিইউ সেগুলোকে সংরক্ষিত ডেটার ভিত্তিতে বিশ্লেষণ করে ফলাফল দেখায়। লাউহে মাহফুজ হয়তো এমনি কিছু। সেখানে মহান আল্লাহ তাআলা মানব সৃষ্টির পূর্বেই কাজ ও কাজের কারণের ভিত্তিতে সম্ভবত বিভিন্ন ফলাফল লিখে রেখেছেন। ডেটা ইনপুটের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা রয়েছে, সেই হিসেবে আমাদের কাজের ফলাফলও আমরা পেয়ে থাকি। এ কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের নির্দেশ দিয়েছেন এবং পাপ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন, কারণ সৎ ও মন্দ উভয় কাজের ফলাফলই পূর্ব নির্ধারিত এবং এর কোনো পরিবর্তন হবে না।
পাপ কাজের ফল হলো জাহান্নাম, আর ভালো কাজের ফলাফল হলো চিরস্থায়ী জান্নাত। তাই মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে ক্ষমা ও মুত্তাকিদের জন্য প্রস্তুতকৃত জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান ও জমিন জুড়ে বিস্তৃত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 133। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ক্ষমা করুন এবং সব সময় সৎ পথে থাকার তৌফিক দান করুন। আমিন।